হরে কৃষ্ণ। তুলসী পত্র কি চিবিয়ে গ্রহণ করা যাবে নাকি গিলে খেতে হবে? এই বিষয়ে আমরা অনেকবার প্রশ্ন পেয়েছি। তুলসী পাতা কি গিলে খাওয়া যাবে নাকি চিবিয়ে খেতে হবে, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই সম্পর্কে অনেকে বলে থাকেন যে চৈতন্য চরিতামৃতে উল্লেখ রয়েছে অন্তলীলায় যে তুলসী সেবন করে চর্বণ উপবাস, ইন্দ্রিয় দমন হইলেও প্রেমেরও প্রকাশ। চৈতন্য চরিতামৃতের অন্তলীলার এই পয়ারটি উল্লেখ করে অনেকে বলেন যে তুলসী সেবন করে চর্বণ উপবাস, তার মানে চিবিয়ে খেতে বলা হয়েছে। অনেকে বলে থাকেন যে দেখুন এখানে চিবিয়ে খেতে বলা হয়েছে, তুলসী সেবন করে চর্বণ উপবাস, কিন্তু না, এখানে তুলসী পত্র চিবিয়ে খেতে বলা হয়নি। এখানে কি চর্বণ করতে বলা হয়েছে সেটি হচ্ছে অন্নপ্রসাদ, কৃষ্ণপ্রসাদ। এই সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। অনেকে অপব্যাখ্যা বা ভুল ব্যাখ্যা প্রদান করেন। তো তুলসী পত্র গ্রহণের মাহাত্ম্য সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এবং এই সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন। তো তুলসী পত্র গ্রহণ করার অনেক মাহাত্ম্য শাস্ত্র উল্লেখ রয়েছে এবং বলা হয়েছে যদি কেউ তুলসী পত্র গ্রহণ করেন সেটি ভগবানকে নিবেদিত হতে হবে। ভগবানকে নিবেদিত নয় এরকম তুলসী পত্র গ্রহণ করলে তাতে অপরাধ হয়, এবং কেউ যদি ভোগ বুদ্ধিতে তুলসীপত্র গ্রহণ করেন সেটি অপরাধজনক। এবং অনেকে ওষুধ হিসেবে তুলসীপত্র গ্রহণ করেন, যে আমার রোগ হয়েছে বা সর্দি কাশি হয়েছে সেক্ষেত্রে আমি ওষুধ হিসেবে তুলসীপত্র গ্রহণ করছি, বা অনেকে তুলসীপত্র বেটে, তুলসী পাতা বেটে সেই রস গ্রহণ করেন। যদিও সেটির অনেক আয়ুর্বেদিক উপকার রয়েছে কিন্তু শাস্ত্রে নিষেধ করা হয়েছে। ঔষধি হিসেবে যদি কেউ তুলসীপত্র গ্রহণ করেন তাহলেও তার মহা অপরাধ হয় এবং তাকে নিরয়গামী, নরকগামী হতে হয়। তো তুলসীপত্র অবশ্যই ভগবানকে নিবেদিত হতে হবে। ভগবানকে নিবেদন করা হলে সেই প্রসাদই তুলসীপত্র গ্রহণ করা যাবে। শুধুমাত্র ভগবানের প্রসাদ বা ভগবানের কৃপা হিসেবে সেটি গ্রহণ করতে হবে, কোনো প্রকার ভোগ বুদ্ধিতে নয়। হরিভক্তি বিলাসে তুলসীপত্র গ্রহণের অনেক মাহাত্ম্য উল্লেখ রয়েছে। সেক্ষেত্রে অবশ্যই প্রসাদে তুলসীপত্র, কৃষ্ণ প্রসাদী বা ভগবত অর্পিত, ভগবানকে নিবেদিত তুলসীপত্র যদি কেউ গ্রহণ করে সে যদি মহাপাতকীয় হয়, মহাপাপীয় হয়, তবুও সে শুভ গতি লাভ করে। এবং হরিভক্তি বিলাসে আরও উল্লেখ রয়েছে শত শত চান্দ্রায়ণ ব্রত অপেক্ষাও অধিক ফল লাভ করে যদি কেউ ত্রিসন্ধ্যা ভগবানকে নিবেদিত তুলসীপত্র, প্রসাদী তুলসীপত্র গ্রহণ করেন। এবং ভগবানকে নিবেদিত তুলসীপত্র, প্রসাদী তুলসীপত্র গ্রহণের মাধ্যমে কারো দেহ পবিত্র হয়, দেহ শোধন হয়। এবং যদি এরকম কেউ হয় যে তিনি অন্তিম যাত্রায় রয়েছেন, আর অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি তার এই প্রাণ সংবরণ করবেন, তার দেহ সংবরণ করবেন, সেক্ষেত্রে তিনি সেই মৃত্যুকালে যদি প্রসাদী তুলসীপত্র, ভগবানকে নিবেদিত তুলসীপত্র গ্রহণ করেন বা তুলসীপত্রের ঘ্রাণ গ্রহণ করেন, তাহলে তার শত শত জন্মের পাপরাশি দগ্ধীভূত হয়ে যায়। এবং যদি কেউ একাদশী ব্রত পালন করে না এবং একাদশী ব্রতের পারণ দিনে বা মহাদ্বাদশী যুক্ত একাদশী ব্রত পালন করে তার পরদিন যে পারণ করা হয়, একাদশী ব্রতের পারণ আমরা করি, সেই পারণের সময় যদি কেউ পারণের সময় স্বাভাবিকভাবে আপনি অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে পারণ করবেন, কিন্তু সেই সময় যদি আপনি ভগবত অর্পিত কৃষ্ণ প্রসাদী তুলসীপত্র গ্রহণ করেন তাহলে আপনার 8 সংখ্যক অশ্বমেধ যজ্ঞের ফল আপনি প্রাপ্ত হবেন। অর্থাৎ 8টি অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল লাভ হয় সেই ফল প্রাপ্ত হওয়া যায়। একাদশী পরদিন পারণের সময়ে যে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে পারণ করা হয় সেই সময় কৃষ্ণ প্রসাদী তুলসীপত্র যদি কেউ গ্রহণ করে তাহলে তার 8টি অশ্বমেধ যজ্ঞের ফল তিনি প্রাপ্ত হন। এবং শাস্ত্রে আরও উল্লেখ রয়েছে যদি কেউ ভগবানকে নিবেদন না করে তুলসীপত্র গ্রহণ করেন, তুলসী পাতা গ্রহণ করেন, সেটি নিজের সন্তুষ্টির জন্যে বা রোগ নিরাময়ের জন্যে, তাহলে তাকে মহা অপরাধী হতে হয় এবং তাকে অনন্তকাল নরকগামী হতে হয়, নরকে বাস করতে হয়। তাই ভগবানকে নিবেদন না করে তুলসীপত্র গ্রহণ করা যাবে না, ভগবানকে নিবেদন করতে হবে। ভগবানের চরণে আমরা যে প্রতিদিন সকালে প্রাতকালে তুলসীপত্র অর্পণ করি সেই প্রসাদে তুলসীপত্র আপনি গ্রহণ করতে পারবেন। যখন পূজারীগণ রাত্রিকালে ভগবানের শয়ন দান করেন, আপনারা যখন বাড়িতেও ভগবানের সেবা পূজা আদি করেন, রাত্রিকালে ভগবানের শয়ন দান করার পূর্বে সেই তুলসীপত্র, পুষ্প, ফুল এবং তুলসীপত্র কিন্তু সরিয়ে নেওয়া হয়। তো সেই প্রসাদে তুলসীপত্র কিন্তু গ্রহণ করা যাবে। এবং ভগবানের ভোগ, ভগবানের নৈবেদ্যে যে তুলসীপত্র অর্পণ করা হয়, তুলসীর সহিত ভগবানকে ভোগ নিবেদন করা হয়, সেই প্রসাদে তুলসীপত্র গ্রহণ করা যাবে। অর্থাৎ ভগবানকে নিবেদিত হয়েছে এরকম তুলসীপত্র গ্রহণ করা যাবে। এবং এই সম্পর্কে শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী প্রভুপাদ তিনি বলেছেন যে ভোগ বুদ্ধিতে তুলসীপত্র গ্রহণ করলে মহা অপরাধ হবে। ভোগ বুদ্ধিতে, নিজের ভোগ বুদ্ধিতে তুলসীপত্র গ্রহণ করা যাবে না। শুধুমাত্র ভগবানের কৃপা পাওয়ার জন্যে, কৃষ্ণ প্রেম লাভ করার জন্যে, কৃষ্ণ সেবা উন্মুখ এই মানসিকতায় কৃষ্ণ প্রসাদ হিসেবে সেই প্রসাদী তুলসীপত্র গ্রহণ করতে হবে, তাহলে ভগবানের কৃপা লাভ হবে। এখন প্রশ্ন হচ্ছে তুলসী পাতা কি চিবিয়ে গ্রহণ করা যাবে নাকি গিলে খেতে হবে? এই সম্পর্কে অনেকে বলে থাকেন যেটি চৈতন্য চরিতামৃতের একটি শ্লোক রয়েছে, পয়ার রয়েছে
যে চৈতন্য চরিতামৃতের অন্তলীলার তৃতীয় অধ্যায়ের 141 নম্বর পয়ারে, তৃতীয় অধ্যায়ের অন্তলীলার তৃতীয় অধ্যায়ের 141 নম্বর পয়ারে তুলসী সেবন করে চর্বণ উপবাস, কিন্তু এখানে তুলসীপত্র চর্বণ করার কথা বলা হয়নি। আপনারা ভালো করে চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, তাহলে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন এখানে কি চর্বণ করার কথা বলা হয়েছে এবং এখানে কার সম্পর্কে উল্লেখ রয়েছে সেই সম্পর্কে আমরা জানব। প্রথমে আমরা বলে রাখি এখানে শ্রীল প্রভুপাদ অনুবাদ প্রদান করেছেন এবং এক্ষেত্রে তুলসীপত্র চর্বণ করার কথা বলা হয়নি। তো এই লীলাটি আপনারা সকলেই জানেন যে শ্রী হরিদাস ঠাকুর তিনি যে প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতেন এবং সেটিতে ব্যাঘাত সৃষ্টি করার জন্য সেই সময়কার যে জমিদার ছিলেন, যেহেতু শ্রী হরিদাস ঠাকুর এই লীলার ক্ষেত্রে এই সময়টাতে তিনি বেনাপুলে অবস্থান করছিলেন এবং সেখানে তিনি একটি পাতার কুটির তৈরি করে এবং তুলসী মহারানীর সম্মুখে তিনি প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতেন এবং প্রতি মাসে 1 কোটি নাম জপ গ্রহণের সেই সংকল্প ব্রত যজ্ঞ তিনি গ্রহণ করেছিলেন এবং সেই ব্রতে ব্যাঘাত সৃষ্টি করার জন্য হরিদাস ঠাকুরের এই সাধনায় তিনি ব্যাঘাত সৃষ্টি করার জন্য কে রামচন্দ্র খাঁ, সেই সময়কার যিনি জমিদার ছিলেন, তিনি খুবই পাষণ্ড বৈষ্ণব বিদ্বেষী ছিলেন এবং তিনি কিন্তু এক পতিতাকে প্রেরণ করেছিলেন এবং তার নাম হচ্ছে লক্ষ্যহীরা এবং তাকে বলা হয়েছিল যে তার সাধনায় ব্যাঘাত সৃষ্টি করতে হবে এবং সেই লক্ষ্যহীরা কিন্তু এভাবে 3 রাত্রিকাল তিনি অপেক্ষা করেও তিনি কিন্তু ব্যাঘাত করতে পারেনি, উপরন্তু তিনি কৃষ্ণ ভক্তে পরিণত হয়েছিলেন এবং তার কথা বলা হয়েছে তুলসী সেবন করে চর্বণ উপবাস, তার গুরুদেবের নির্দেশে, যেহেতু তিনি শ্রী হরিদাস ঠাকুরের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন, তার গুরুদেবের নির্দেশে মানে শ্রী হরিদাস ঠাকুরের নির্দেশে তিনি প্রতিদিন সেখানে 3 লক্ষ নাম জপ করতেন এবং তুলসী মহারানী সেবা পূজা আদি করতেন। তুলসী সেবনও করে, এর মানে হচ্ছে তুলসী সেবা করা, তুলসীতে জল দান করা, প্রদক্ষিণ করা, প্রণাম করা, এইভাবে তুলসী সেবা তিনি প্রতিদিন করতেন। চর্বণ উপবাস বলতে কি বোঝানো হয়েছে সেটি শ্রীল প্রভুপাদ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। চর্বণ বলতে এখানে ভিক্ষালব্ধ অন্নকে বোঝানো হয়েছে। ভিক্ষালব্ধ, প্রতিদিন তিনি ভিক্ষা করে যে অন্ন পেতেন, যে চাল পেতেন, সেটি তিনি চর্বণ করতেন। তুলসীপত্র চর্বণ করতেন সেরকমটি নয়, কিন্তু এখানে সেটি উল্লেখ করা হয়নি। আপনারা যদি শ্রী প্রভুপাদ কিন্তু অনুবাদ পাঠ করেন চৈতন্য চরিতামৃত থেকে, তাহলে আপনারা জানতে পারবেন এখানে চর্বণ বলতে তিনি যেদিন ভিক্ষা করে যে চাল পেতেন সেটি তিনি চিবিয়ে গ্রহণ করতেন, সেটি ভগবত প্রসাদ, ভগবানকে নিবেদিত অন্ন প্রসাদ তিনি চিবিয়ে গ্রহণ করতেন। উপবাস মানে হচ্ছে যেদিন তিনি ভিক্ষা করে কিছুই পেতেন না সেদিন তিনি উপবাসী থাকতেন। তো তুলসী সেবন করে চর্বণ উপবাস, ইন্দ্রিয় দমন হইল প্রেমের প্রকাশ, কৃষ্ণ প্রেমের প্রকাশ হয়েছিল। তার সর্ব ইন্দ্রিয়, 11 ইন্দ্রিয়কে তিনি দমন করতে পেরেছিলেন নিরন্তর তুলসী সেবা পূজা, তুলসী সেবা করার মাধ্যমে, হরিনাম জপযজ্ঞ করার মাধ্যমে এবং কৃষ্ণ প্রসাদ গ্রহণ করার মাধ্যমে। এবং এক্ষেত্রে শ্রী প্রভুপাদ যে অনুবাদ করেছেন, এরকমটি নয় যে আমি বলেছি তুলসী পত্র চর্বণ করার কথা বলা হয়নি। এখানে অনেকে বলে থাকেন যে এখানে তুলসী পত্র চর্বণ করার কথা বলা হয়েছে, কিন্তু না, আমরা দেখব যে এই অনুবাদে কি বলা হয়েছে। অনুবাদে বলা হয়েছে তার গুরুদেবের পদাঙ্ক অনুসরণ করে, যেহেতু সেই লক্ষ্যহীরা, সেই পতিতা, তিনি শ্রী নামাচার্য হরিদাস ঠাকুরের নিকট তিনি শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। তো তার গুরুদেব শ্রী হরিদাস ঠাকুরের নির্দেশনা অনুসারে তিনি কিন্তু এখানে প্রতিদিন হরিনাম জপ করতেন এবং তুলসী সেবা আদি করতেন। তাই বলা হয়েছে তার গুরুদেবের পদাঙ্ক অনুসরণ করে, তার গুরুদেবের নির্দেশনা অনুসারে সে তুলসী সেবা করতে লাগলো, প্রতিদিন তুলসী সেবা করতে লাগলো এবং নিয়মিতভাবে আহার করার পরিবর্তে ভিক্ষালব্ধ অন্ন চর্বণ করে জীবন ধারণ করতে লাগলো। আর যেদিন ভিক্ষা করে কিছুই পাওয়া যেত না সেদিন সে উপবাসী থাকতো। তার ফলে তার ইন্দ্রিয় দমন হইল এবং তার হৃদয়ে ভগবত প্রেমের প্রকাশ হলো। অর্থাৎ আমরা জেনে গেলাম এখানে চর্বণ বলতে কিন্তু তুলসীপত্র চর্বণ করার কথা বলা হয়নি। তুলসীপত্র চিবিয়ে গ্রহণ করতে পারবেন, গিলে গ্রহণ করতে পারবেন, যেরকমভাবে আপনার কমফোর্ট ফিল হয়, কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় গিলে গ্রহণ করতে গেলে গলায় ঠেকে যেতে পারে। তো সেই কারণে আপনি যেরকমভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবে গ্রহণ করবেন, তবে সেটি অবশ্যই ভগবানকে নিবেদিত হতে হবে। ভগবানকে নিবেদিত হয়নি, শুধুমাত্র গাছ থেকে পেড়ে তুলসীপত্র যদি কেউ গ্রহণ করে বা ওষুধ হিসেবে, তাহলে তার মহা অপরাধ হয় এবং তাকে নিরয়গামী, শাস্ত্রে বলা হচ্ছে নিরয়গামী মানে নরকগামী হতে হবে। তো অবশ্যই ভগবানকে নিবেদিত তুলসীপত্র গ্রহণ করতে হবে। তো আমরা প্রতিদিন সকালে ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করি এবং রাত্রিকালে ভগবানকে শয়নদানের পূর্বে কিন্তু সেই তুলসীপত্র এবং পুষ্প কিন্তু সরিয়ে নেওয়া হয় এবং সেই প্রসাদী তুলসীপত্র আপনি গ্রহণ করতে পারবেন। এবং ভগবানকে ভোগ নিবেদন করার ক্ষেত্রে কিন্তু তুলসীপত্র সহিত ভগবানকে ভোগ নিবেদন করা হয়, কারণ তুলসী ব্যতীত ভগবান কোনো নৈবেদ্য গ্রহণ করেন না। তো সেই নৈবেদ্যে কিন্তু তুলসীপত্র অর্পণ করা হয়। তো সেই প্রসাদী ভোগ অর্পণের পরে, ভোগ নিবেদনের পরে সেই প্রসাদী তুলসীপত্র কিন্তু গ্রহণ করা যায়।
এবং শাস্ত্রে বলা হয়েছে যে একাদশীর পর দিন যদি কেউ পারণের পূর্বে পারণ করার সময় যে অন্নপ্রসাদ গ্রহণ করে পারণ করবেন, সেই সময় যদি কেউ তুলসী পত্র গ্রহণ করেন তাহলে তিনি বিশেষ ফল লাভ করতে পারেন। সেটি কি? সেটি হচ্ছে 8টি অশ্বমেধ যজ্ঞের ফল তিনি প্রাপ্ত হতে পারেন। তো আমরা জেনে গেলাম যে এখানে তুলসী পাতা চর্বণ করার কথা বলা হয়নি, এখানে অন্ন বা চাল, ভিক্ষালব্ধ চাল চর্বণ করার কথা বলা হয়েছে। এবং তার গুরুদেবের নির্দেশে তিনি যে প্রতিদিন তুলসী সেবা করতেন, সেই গুরুদেবের নির্দেশ অর্থাৎ নামাচার্য শ্রী হরিদাস ঠাকুরের সেই যে নির্দেশ, সেটি 137 নম্বর পয়ারে এই অধ্যায়ের চৈতন্য চরিতামৃতের অন্তলীলা তৃতীয় অধ্যায়ের 137 নম্বর পয়ার উল্লেখ রয়েছে। তার গুরুদেবের সেই নির্দেশ ছিল যে নিরন্তর নাম লও কর তুলসী সেবন, অচিরাত পাবে তুমি শ্রীকৃষ্ণের চরণ। নিরন্তর নাম লও, তুমি নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করো, অর্থাৎ নিরন্তর তুমি হরিনাম জপ করো। তার গুরুদেবের সেই নির্দেশে তিনি কিন্তু প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতেন, সেই লক্ষ্য হীরাও প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতেন। নিরন্তর নাম লও করো তুলসীর সেবন, অর্থাৎ তুলসীর সেবা করো, তুলসীতে জল দান করো, তুলসী পরিচর্যা করো, তুলসী প্রদক্ষিণ করো, প্রণাম করো, কৃপা প্রার্থনা করো। এইভাবে তুমি অচিরেই কৃষ্ণ প্রেম প্রাপ্ত হবে। ভগবান শ্রীকৃষ্ণের চরণে, ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে পাদপদ্মে তুমি আশ্রয় গ্রহণ করতে পারবে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের কৃপা তুমি প্রাপ্ত হতে পারবে এইভাবে। তো এইভাবে আমরা দেখতে পাই যে শাস্ত্র সিদ্ধান্ত সাপেক্ষে যে তুলসীপত্র চিবিয়ে গ্রহণ করতে হবে, চিবিয়েই গ্রহণ করতে হবে সেরকমটি নয়। কিন্তু এখানে চর্বণ বলতে তুলসী পাতা চর্বণ করা বা তুলসী পাতা চিবিয়ে খাওয়ার কথা বলা হয়নি, এখানে ভিক্ষালব্ধ চাল চর্বণ করার কথা বলা হয়েছে। এই সম্পর্কে আমরা জেনে গেলাম। এবং রামচন্দ্র খাঁ তিনি যে জমিদার ছিলেন, সেই সময়ে এই বেনাপুলের জমিদার ছিলেন, তিনি কিন্তু মহা অপরাধ করলেন, বৈষ্ণব অপরাধ করলেন। কারণ তিনি কিন্তু নামাচার্য হরিদাস ঠাকুরের সেই সাধনায় বিঘ্ন ঘটাতে চেয়েছিলেন। সেই কারণে, সেই বৈষ্ণব অপরাধের কারণে তিনি নিত্যানন্দ প্রভুর চরণে অপরাধ করেছিলেন এবং পরবর্তীতে তার কিন্তু সর্বনাশ হয়েছিল। তিনি জমিদার ছিলেন, তার কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু তার সকল ধন সম্পদ, তার পরিবার সব কিছুই নাশ হয়েছিল। তো সেই কারণে কোনো বৈষ্ণবের চরণে অপরাধ করা যাবে না। এবং এই অধ্যায় থেকে আমরা দেখতে পাই যে এখানে সরাসরি শাস্ত্র সিদ্ধান্ত রয়েছে যে যারা শুদ্ধ বৈষ্ণবদের ছিদ্র অন্বেষণ করার চেষ্টা করে বা যারা কৃষ্ণ ভাবনামৃতের ছিদ্র অন্বেষণ করার চেষ্টা করে, তাদের সকলেরই সর্বনাশ হয়। অনেক ব্যক্তিরা রয়েছে যারা ইসকনকে বা ইসকনের ভক্তদেরকে ঈর্ষাপরায়ণ হয়ে নানা রকম কুমন্তব্য করে, তাদের সকলেরই সর্বনাশ হবে। তো কোনোভাবেই সেটি করা যাবে না। শ্রী প্রভুপাদ এখানে তাৎপর্য উল্লেখ করেছেন এই অধ্যায়ের একটি তাৎপর্যে, যে অনেকে কৃষ্ণ ভাবনামৃতের বা ইসকনের ছিদ্র অন্বেষণ করার চেষ্টা করছে, যে ইসকনের কোনো তো দোষ ত্রুটি নেই, তবুও ইসকনের কোনো সদস্যের কোনো দোষ ত্রুটি রয়েছে কিনা সেরকমভাবে ছিদ্র অন্বেষণ করার দোষ খোঁজার চেষ্টা করছে। এবং যারা এটি করছে তাদের সকলেরই সর্বনাশ হবে বৈষ্ণব অপরাধ হেতু। তাই এটি কোনোভাবেই করা যাবে না। এবং এই পৃথিবীতে যারা গণমান্য ব্যক্তি, যারা সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত হয়েছেন, ব্রিটিশ প্রেসিডেন্ট, ভারতের প্রধানমন্ত্রী, আমেরিকান প্রেসিডেন্ট থেকে শুরু করে পৃথিবীতে যাদের ভালো যোগ্যতা রয়েছে, যারা শ্রেষ্ঠ পজিশনে রয়েছেন এই পৃথিবীর সাপেক্ষে, তারা সকলে কিন্তু ইসকনের প্রশংসায় পঞ্চমুখ। তারা সকলে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু গুটি কয়েক ব্যক্তি রয়েছে যারা আসরিক ভাবনা, তারা ইসকনের দোষ খোঁজার চেষ্টা করছে, যাদের ব্যক্তিগতভাবে বাস্তব জীবনে কোনো প্রকার যোগ্যতা নেই। তাই কোনোভাবে এটি করা যাবে না। এবং যারা ইসকনের নিন্দা করতে চায় তাদের সঙ্গ বর্জন করতে হবে, তাদের সঙ্গ করা যাবে না, কারণ তাদের সঙ্গ করলে আপনার সর্বনাশ হবে। তো আজকে আমরা শাস্ত্র সিদ্ধান্ত জেনে গেলাম যে তুলসী পাতাকে চিবিয়ে খাওয়া যাবে নাকি গিলে খেতে হবে। যে কোনো প্রকারই গ্রহণ করতে পারবেন, তবে ভোগ বুদ্ধিতে নয়। যেটি ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী প্রভুপাদ উল্লেখ করেছেন যে ভোগ বুদ্ধিতে তুলসী পত্র গ্রহণ করা যাবে না। শুধুমাত্র ভগবানের কৃপা প্রাপ্তির জন্যে, ভগবত প্রসাদ হিসেবে, অর্থাৎ কৃষ্ণ সেবা উন্মুখতা আরও যাতে বৃদ্ধি পায়, সেই উদ্দেশ্যেই, ভগবান কৃপা পাওয়ার উদ্দেশ্যে তুলসীপত্র গ্রহণ করতে হবে। কৃষ্ণ প্রসাদে তুলসীপত্র গ্রহণ করতে হবে, ভগবানকে অর্পিত তুলসীপত্র গ্রহণ করতে হবে। তাহলেই ভগবানের বিশেষ কৃপা লাভ হবে। সেটি চিবিয়ে হোক বা গিলে হোক, যে কোনো প্রকারে আপনি গ্রহণ করতে পারবেন, কিন্তু ভোগ বুদ্ধিতে নয়। আজকে আমরা সঠিক সিদ্ধান্ত জেনে গেলাম যে তুলসীপত্র কীভাবে গ্রহণ করতে হবে এবং কীভাবে গ্রহণ করলে আপনি কৃষ্ণ কৃপা পাবেন। তো ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আপনারা সকলে ভগবানের বিশেষ কৃপা লাভ করুন এবং কৃষ্ণ প্রেম ও ভক্তি প্রদায়িনী তুলসী মায়ের কৃপা লাভ করুন। জয় ভক্তি দেবী কৃষ্ণ প্রেম ভক্তি প্রদায়িনী বৃন্দা দেবী তুলসী মহারানী কি জয়। হরি বল। এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে। আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।